This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি দপ্তর থেকেই ফোন করে একজনকে জানানো হচ্ছে তিনি নাকি মৃত, তাই বন্ধ থাকছে সরকারি ভাতা। এমন আজব ফোন পেয়ে স্বাভাবিকভাবেই চমকে যান ডোমকলের রায়পুর পঞ্চায়েতের বাসিন্দা অভিমন্যু হালদার। পরে জানতে পারেন তিনি একা নন, তার আশেপাশের এলাকার আরও অনেকেরই বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছে। অভিমন্যু বাবুর সেই প্রতিবেশীদেরও নাম উঠে গিয়েছে সরকারি মৃতের তালিকায়। আমি তো সেই অভিমন্যু হালদার, তো আপনি তো মৃত, তাই বলছি আপনি মৃত বলি তো আপনার হয়ে গিয়েছে, কাগজপত্র হয়ে গিয়েছে। খাতায় কলমে এভাবে জীবিত মানুষকে মেরে ফেলার খবরে সরগরম এলাকার রাজনীতি। শাসক দলকে কটাক্ষ করতেও ছাড়ছেন না বিরোধীরা। মানুষ জীবিত না মৃত দেখার জন্য প্রত্যেকের কাগজপত্র আপলোড করা হয়, ইনাদের আপলোডটা এখনো পর্যন্ত হয়নি, ব্যতিক্রম। ওই জন্য সম্ভবত ইনাদের টাকাটা ঢুকছেন না। বার্ধক্য ভাতা ফের চালু করতে চেষ্টার কসুর করছেন না ভুক্তভোগীরা। বিডিও অফিসে গিয়েও অভিযোগ জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আর একটা খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। উল্টোডাঙ্গায় রেল লাইনের ধারে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায় উল্টোডাঙ্গায় রেল লাইনের ধারে বস্তিতে আগুন। আমাদের কাছে ছবি আসছে, ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে 5টি ইঞ্জিন পৌঁছে গেছে। TV9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদেরকে ছবি দেখাচ্ছি কিভাবে বস্তিতে আগুন লেগে গেছে এবং ঝুপড়িতে, উল্টোডাঙ্গার যে ঝুপড়ি সেখানেই বিধ্বংসী আগুন এবং উল্টোডাঙ্গায় রেল লাইনের ধারেই এই অগ্নিকাণ্ড। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একদম গ্রাউন্ড জিরো থেকে। সৌভিক, এই মুহূর্তে কি ছবি? দেখো, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে উল্টোডাঙ্গার একেবারে রেল লাইনের ধারে যে বস্তি, সেই বস্তিতে কিন্তু আগুন লেগেছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এখন থেকে ঠিক আধ ঘন্টা আগে আগুন লাগে। দমকলের 6টা ইঞ্জিন কাজ করছে। আগুন যদিও ছড়াবার এখন সম্ভাবনা নেই, কারণ দমকল খুব দ্রুত কাজ করেছে। যদিও 10 থেকে 12টি ঘর কিন্তু সেগুলো পুড়ে গেছে, তবে কি থেকে আগুন এখনও পরিষ্কার নয়। প্রাথমিক অনুমান যেটা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, এবং যেহেতু একেবারে আশেপাশে সমস্ত পাশাপাশি লাগোয়া সমস্ত ঘর, আগুন সেক্ষেত্রে কিন্তু ছড়াবার একটা আশঙ্কা ছিল। যদিও দমকলের তরফ থেকে কিন্তু দ্রুত কাজ করেছে, এবং সেই তরফে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আগুন এখন ছড়াবার কোনো সম্ভাবনা নেই। তবে যে কটা ঘরে আগুন লেগেছে সেই কটা ঘরের কিন্তু অবস্থা অত্যন্ত সংকটজনক। যে ছবি এখন আমার চিত্র সাংবাদিক অভিজিৎ দেখাচ্ছে, যে প্রায় 10 থেকে 12টি ঘর, সেই ঘর কিন্তু আগুনে পুড়ে গেছে। এবং যে সময় দেখো, যেহেতু দমকলের এখন 6টা ইঞ্জিন কাজ করছে, যে ঘরগুলিতে মূলত আগুন লেগেছিল সেই জায়গা বিভিন্ন জায়গায় কিন্তু যেহেতু কাঠের ঘর, এগুলো প্লাস্টিকের ঘর, এবং তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে, সেইগুলোই নেভানোর কাজ করছে দমকল। তবে যেটা প্রথম দিকে আশঙ্কা ছিল যে একেবারে আশেপাশে যেহেতু প্রচুর ঝুপড়ি রয়েছে, সেই দিকে কিন্তু আগুন ছড়াবার একটা শঙ্কা ছিল, কিন্তু দমকল খুব দ্রুত এখানে এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এবং যেহেতু একেবারে রেল লাইন ধারে রয়েছে, ট্রেন চলাচল যাতে কোনো রকমভাবে বিঘ্নিত না হয় এই আগুনের জন্য, সেটাই প্রচেষ্টা করছে। অর্থাৎ যেহেতু দাহ্য বস্তু ছিল অনেক, সেজন্যই আরো দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ।